তোমরা তো সবাই জানো 14 সাক্ষী 14টা প্রদীপ জ্বালাতে হয়। আর কি জানো তো, আর যেদিন 14 প্রদীপ জ্বালাতে হয় সেদিন আমার কিছু কাজ ছিল, তাই কিন্তু আমি 14 প্রদীপ জ্বালাতে পারিনি, আমার বোনই জ্বালিয়ে দিয়েছিল। তাই কিন্তু আমি কালী পুজোর দিনই 14টা প্রদীপ জ্বালিয়েছিলাম। দেখো এখানে আমার বোন কি সুন্দর কালার করেছিল প্রদীপগুলোতে ফেব্রিক দিয়ে। আর দেখো আমি এখানে শোলে করে তেল দিয়ে কিন্তু একে একে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি। চলো এবার কিন্তু প্রথমে ঠাকুর ঘরে দিয়েছিলাম প্রদীপটা। দেখো ঠাকুরের কাছে প্রদীপটা দেখিয়ে কিন্তু এখানে আমি ঠাকুর ঘরে একটা প্রদীপ দিয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম আমাদের তুলসী মহোৎসবে এখানে প্রদীপ দিতে। দেখো এখানে কিন্তু তুলসী মহোৎসবে দিয়ে দিলাম প্রদীপ। আর কি জানো তো, এই ক্যামেরাটা কে ধরে দিয়েছিল? ক্যামেরাটা কিন্তু আমার মা ধরে দিয়েছিল। দেখো তারপরে চলে এলাম আমাদের মা মনসার মন্দিরে। দেখো এখানে কিন্তু মা মনসার কাছে প্রদীপ দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে আমাদের বাড়ির যাওয়ার যে রাস্তাটা, এখানেও কিন্তু আমি প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। দেখো আমি এখানে এদিকে সাজিয়ে দিচ্ছিলাম, আর আমার মা দিয়ে ক্যামেরাটা ধরিয়েছি। গাইস কি বলবো, বেশ ভালোই ধরিয়ে দিয়েছি। তাই মাকে বলছিলাম এবার আমি ভিডিও বানালে তোমাকে দিয়েই আমি ক্যামেরা ধরাবো মা। আর দেখো আমার ক্যামেরা ধরার মতো কেউই ছিল না, তাই কিন্তু মার কাছে আমি দিয়েছিলাম। আর দেখো এখানে আমি বাড়ির যাওয়ার যে রাস্তাটা, এপাশে ওপাশে দুদিকেই কিন্তু আমি প্রদীপ, আর মা এখানে মোমবাতি দিয়ে দিচ্ছিল। দেখো মাকে বলছিলাম একটু তাকাও মা। দেখো মা এখানে মোমবাতি দিচ্ছিল আর আমি প্রদীপ দিয়ে দিচ্ছিলাম। আর ঘরের সামনে মোমবাতি দেওয়া হয়েছিল, আর এখানে কিন্তু মোমবাতি দেওয়া হয়েছিল। ঘরের মেন গেটে এখানে কিন্তু মোমবাতি আর প্রদীপই দেওয়া হয়েছিল। ছোটোবেলায় তো আমি বড়দের কাছ থেকে অনেক ভূতের গল্প শুনেছিলাম, আর ভূত চতুর্দশীর দিন নাকি আর কালী পুজোর দিন নাকি ভূত বেরোয়। তোমরা কি এই কথাটা বিশ্বাস করো? আমি তো বিশ্বাস করি। আর দেখো তাই কিন্তু সবাই বলে যে কালী পুজোর সময় আর ভূত চতুর্দশীর সময় কিন্তু চারিদিকে আলো করে রাখতে হয়। দেখো এখানে কিন্তু তাই মোমবাতি প্রদীপ জ্বালিয়ে কিন্তু আমরা সব থেকে আলো করে রেখেছি। চলো টাটা।